नमस्कार बंधुरा बाच्चादेर खाबार रेसिपिर आरो एकटी नतून पर्वे सबाइके स्वागतम जानिए आज एकदम छोटो थेके माने 6 मास थेके 3 बछरेर बाच्चादेर जोन्नो 6टी खाबारेर रेसिपि निये चले एसेछि যা একটি বাচ্চার সারা দিনের পুষ্টির যোগান দিবে এবং বাচ্চার ওজন বৃদ্ধির সাথে সাথে মেধা বৃদ্ধিও করবে। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যাদের আমার মতো ছোট বাচ্চা আছে তারা অনেক উপকৃত হবেন, আর বিশেষ করে যাদের বাচ্চারা খেতে চায় না তাদের জন্য দারুণ সব রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। শুরুতে আমি এখানে বাদামগুলো 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে সেগুলোকে বেটে নিয়েছি। এবার আমি দুধটাকে গরম করে এর ভিতরে ওই বেটে রাখা বাদামটা দিয়ে একটু নেড়েচেড়েই দিয়ে দেব পরিমাণ মতো চিনি আর 1 চিমটি লবণ দিয়ে আমি আবারও এটাকে রান্না করব। আর এখানে আপনাদের একটা টিপস অবশ্যই বলবো যে আপনারা যদি এই রেসিপিটি 6 মাস বয়সী বাচ্চাকে দিতে চান তাহলে কিন্তু লবণ আর চিনিটা স্কিপ করে যাবেন, মানে লবণটা টোটালি দিবেন না, আর চিনি যদি পারেন খুবই সামান্য একটু দিবেন, কারণ 1 বছরের নিচের বয়সী বাচ্চাদের কিডনি ও লিভার অপরিপক্ক থাকে, তাই তাদেরকে এরকম সরাসরি লবণ চিনি দেওয়াটা ঠিক হবে না। তবে এই রেসিপিটা কিন্তু আপনারা 6 মাস বয়স থেকে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, শুধু ওই জিনিসটা খেয়াল রাখবেন। দেখুন রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনার বাচ্চার মেধাশক্তি করবে, আপনার বাচ্চাকে পরিমাণ মতো অ্যান্টিঅক্সিডেন্টও দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টুকরো মাছ ভালো করে কাটা ছাড়িয়ে বেছে নিয়েছি, আর তার ভিতর দিয়েছি মিষ্টি আলু, আর সেদ্ধ করা মিষ্টি আলুগুলো ভালো করে মাখিয়ে এই পুরের ভিতরে আমি একে একে পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচির পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর দেবো 4 চা চামচের মতো বেসন দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে এভাবে গোল গোল করে তৈরি করে নেব। আর এই রেসিপির মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ উপকারী। মিষ্টি আলু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এবার এই বলগুলোকে আমি এই ডিমের ভিতরে চুবিয়ে এখানে বিস্কুটের গুঁড়ার ভিতরে এভাবে কোট করে নেব, তাহলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এবং বাচ্চারা খেতেও অনেক বেশি পছন্দ করবে। আর অবশ্যই বলবো রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আপনারা বাচ্চাদের খাবার সম্পর্কে বিভিন্ন টিপস জানতে আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবার এগুলোকে ভেজে নেব। তবে এখানে কিন্তু আমি সিমাই দিয়েও কোডিং করেছিলাম, এগুলো খেতেও অনেক বেশি মজা রয়েছিল। এটা দিলে কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, বাচ্চার মুখে রুচি ফিরবে, আবার কিন্তু বাচ্চা প্রোটিনের চাহিদাও এবং সকল পুষ্টির একটা প্যাকেজ হলো এই রেসিপি, কারণ মিষ্টি আলুতে রয়েছে অনেক ধরনের পুষ্টিগুণ। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এই রেসিপির জন্য আমি শুরুতে বাদাম ভেজে গুঁড়া করে নিয়েছি, আর এবার দুধটাকে ভালো করে জাল করে নিয়ে আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু চালটা আস্ত দিয়েও পরবর্তীতে আপনারা ব্লেন্ড করতে পারেন, তবে আমি বলবো ওটার থেকে আপনারা এভাবেই চালটাকে গুঁড়া করে নেবেন। চাল আর দুধটা ভালো করে ফুটিয়ে আসলেই আমি এর ভিতরে দিয়ে দেব চিনি, পরিমাণ মতো চিনিটা এখানে দিয়ে দিলাম। আমার বাচ্চা যেহেতু 2.5 বছর বয়স হয়ে গেছে তাই কিন্তু আমি এখানে একটু পরিমাণ মতো চিনি দিলাম। আর বলবো এই রেসিপিটিও যদি আপনারা 6 মাস থেকে বাচ্চাদের খাওয়াতে চান তাহলে অবশ্যই লবণ চিনি স্কিপ করে যাবেন। এবার দেখুন এটাকে আপনারা পায়েসও বলতে পারেন। আর এই দুধ দিয়ে পায়েস রান্না কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি, কারণ দুধ হলো একটা সুষম খাদ্য, যাতে সুষম খাদ্যের সকল উপকরণ বিদ্যমান। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এই রেসিপিতে আমি নিয়েছি ডুমুরগুলোকে সেদ্ধ করে আমি এভাবে বেটে নিয়েছি, তার ভিতর দিয়ে দিলাম মাছ, আর এই মাছের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এটা কিন্তু বিশেষ করে 2.5 বছর কিংবা 2 বছর থেকে শুরু করে যে কোনো বাচ্চাকে এই রেসিপিগুলো দিতে পারেন স্ন্যাক্স আইটেম হিসেবে, বিকালের জলখাবার হিসেবে এরকম একটা রেসিপি কিন্তু পারফেক্ট। এটা আপনার বাচ্চাকে সঠিক পুষ্টি দেবে, খাইয়ে দেখবেন। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর দিয়ে দিলাম চাট মশলা, সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো এখানে বেসন। এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে এভাবে গোল গোল বল তৈরি করে নেব। আর এই বলগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর ডুমুরের এই রেসিপিটা না এভাবে আপনারা ভর্তা বানিয়েও খেতে পারেন, অনেক বেশি মজার হয়, এটাও কিন্তু ভাত দিয়ে খাওয়া যায়। এবার আমি এখানে বিস্কুটের গুঁড়াটা মাখিয়ে নিলাম। আমি এখানে ডিমটা না দিয়ে শুধু বিস্কুটের গুঁড়াটাই একবার একটু মাখিয়ে নিলাম। আপনারা চাইলে বেশি ক্রিস্পি করার জন্য এখানে ডিমের ভিতরে চুবিয়ে বিস্কুটের গুঁড়া দিয়ে অনেক বেশি কোট করতে পারেন। এবার এগুলোকে আমি ভেজে নিয়েছি। আর দেখতে যা হয়েছে না, সত্যি এটা শুধু ছোটরা না বড়রাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। আপনারা অবশ্যই এই ইউনিক রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। এই ডুমুরের রেসিপি কিন্তু অনেক বেশি মজার একটা রেসিপি।
এরপরের রেসিপির জন্য আমি এখানে শুরুতে দুধটাকে ভালো করে জাল করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের একটা অন্যরকম ইমোশনের জায়গা, মানে এটা আইসক্রিম কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। তবে আমি সবাইকে সাজেস্ট করব যে কৌটার আইসক্রিমটাই খেতে দেবেন, তাহলে বাচ্চাদের ঠান্ডা লাগার ভয়ও কম থাকে। চিনি দিয়ে দুধটাকে জাল করে এর ভিতরে দিয়ে দেবো পাটালি গুড়। গুড়টা গুলে আসতে আমি এর ভিতরে দিয়ে দিলাম 10 টাকার গুঁড়ো দুধ দিয়ে অল্প পরিমাণে রান্না করলেই দেখুন এখানে গ্রেভি তৈরি হয়ে গেছে। আর এটাই হচ্ছে আইসক্রিমের মালাই। অনেক বেশি মজার ছিল এই রেসিপিটা। আর এখানে নিয়ে নিয়েছি কেক বানানো ক্রিম, মানে হুইপ ক্রিমের ভিতর আমার বাসায় ভ্যানিলা এসেন্স ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণে ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। করে এর ভিতরে ওই মালাইটাকে দিয়ে আমি ভালো করে এই হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ফেটিয়ে নেব। আর ক্রিমটা কিন্তু অবশ্যই ফেটিয়ে নেবেন। আর এই মালাইটা কিন্তু ঠান্ডা করেই ক্রিমের ভিতর দিবেন, গরম অবস্থায় ক্রিমের ভিতর দিলে ক্রিমটা গলে যাবে। আর এবার আমি এই কৌটাতে সেট করে নিয়ে উপর দিয়ে একটু কাঠবাদাম ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে অনেক বেশি সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর লাগছে, একদম দোকানের আইসক্রিম। এটাকে আপনারা 8 থেকে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন। যত বেশি সময় ফ্রিজে রাখবেন ততই এই আইসক্রিমটা বেশি সেট হবে। দেখুন, আর আমার বাচ্চার জ্বালাতনের জন্য তো আমি 8 ঘন্টা রেখেই বের করে এনেছিলাম, তবে 10 থেকে 12 ঘন্টা রাখলে বেশি সুন্দর হবে। এবার চলে যাচ্ছি 6 নম্বর রেসিপিতে। এটা হলো একটা টকের রেসিপি। এই শাকের টক রেসিপিটা খাওয়ালে যখন বাচ্চারা খেতে চাইবে না, যখন বাচ্চাদের মুখে টোটালি রুচি থাকবে না, তখন আমি সাজেস্ট করব এই রেসিপিটা একবার ট্রাই করবেন, যারা এই শাকটাকে হাতের কাছে পাবেন। শুরুতে আমি তেলের ভিতরে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম আমরুলি শাক। আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরুলি শাক বলে, এক এক জায়গায় অবশ্যই এক এক রকম বলে। এই শাকটা শুধু ছোট কেন, বড়দেরও জ্বরজারির পরে যখন মুখটা তেতো হয়ে যায়, কোনো খাবার ভালো লাগে না, তখন এই খাবারটি একবার খেয়ে দেখবেন, এত মজার রেসিপি। আর বাচ্চাদের ক্ষেত্রে হালকা একটু চিনি দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারাও অনেক বেশি খেতে চাইবে। একটু মিষ্টি মিষ্টি টক লাগবে, অনেক বেশি পছন্দ করবে। এবার এর ভিতরে পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে নেড়ে নেব। আর এতে এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ এর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এই শাকটা সেদ্ধ হয়ে যাবে। আর অবশ্যই আপনাদের বলবো বন্ধুরা, এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাইকে আরেকবারও অনুরোধ করছি, সবাই আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এখানে দেখুন জলটা শুকিয়ে আসতে আমি এর ভিতরে অল্প পরিমাণে তেল দিয়েই এটাকে নামিয়ে নেব। আর একবার হলেও এই রেসিপিটা যখন কিছুই খেতে চাইবে না বাচ্চা, এবং নিজেদের মুখেও যখন রুচি থাকবে না, তখন এটা ট্রাই করবেন। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। বাচ্চাদের নিয়ে যে কোনো খাবার সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন।